রোশনি। কলমে গোলকবাসী ভগবান সত্যনারায়ণ ঘোষের সন্তান অমরকান্তি ঘোষ। মধুর ছিল সময়খানি। ঈশান দিকের মন্দিরে তখন বাজছিল মঙ্গল শঙ্খধ্বনি। দক্ষিণ দিকের মসজিদ থেকে আসছিল আজানের ধ্বনি। পশ্চিম দিকের গির্জা হতে আসছিল ঘণ্টার ধ্বনি। উঁকি দিয়ে আসছিল উষার আভাখানি। এমন সময় এলেন, পায়ে তখন নুপুরের ধ্বনি। বিমোহিত করেছিল ফুলের সৌরভের সম্মোহনী। দেখলেন অপেক্ষা করছে তরুণী। মাঝি বলল, কোথায় যাবে পথিক বর? কি দেরি পাড়ানি? বললেন, গন্তব্য দেশের নাম তো কিছুই না জানি, তবে সেই দেশে চলো যেই দেশে আছে সবুজ বনানী, পাখিদের কলকলানি, ঝর্ণার ধ্বনি, আর আছে 6 রাগ ও 36 রাগিনী। কি আর দেব পাড়ানি? আমার পুঁজি বলতে তো শুধুই প্রেম, প্রেমই হবে পাড়ানি। সবুজ যে আর সয় না, আমি যে বনানীর সঙ্গে গল্প করব, পাখিদের সঙ্গে খেলা করব, ঝর্ণার সঙ্গে গান গাইব। কই মাঝি, বিলম্ব কেন? চালাও তরুণী। এবার মাঝি বললে, সবুর করো, এখনো কাটেনি আলো আঁধারি। আসবে আরো 3 সওয়ারি, শ্বেত কপত, প্রজাপতি ও রোশনি। যাই হোক, একে একে সবাই সওয়ার হতে মৃদু মন্দ মলয় বাতাসে পাল তুলে যাত্রা শুরু করল তরুণী। বেলা 1:30 প্রহর। এখনো তো 4 প্রহরের সন্ধি ঘনায়নি। কালীর দখে সবে প্রবেশ করেছে তরুণী। জলদস্যুরা বারংবার বাণক্ষেপ দ্বারা মাস্তুলের ক্যানভাসকে মুহূর্তে করে ফেলল ছেঁড়া কালি। চিৎকার করলেন, এ কি তোমরা, এ কি করছো? তোমরা কি নৃশংস? রোশনি ও কবুতরের পায়ে বেড়ে পড়ে এরকম নিষ্ঠুর ভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। অন্ধকারবিহীন সমাজ গড়তে অবশ্যই প্রয়োজন রোশনি। কোনো ফল হল না। বিনিময়ে দেখলেন বিস্ফারিত চাকুনি ও শাসানি। প্রত্যক্ষ করলেন দস্যুদের দ্বারা অপহৃত হল শ্বেত কপত ও রোশনি। কালের দহে চারিদিক তখন শুধুই অন্ধকার। অন্ধকারে হারিয়ে গেল মাঝি, হয়ে গেল মাঝিবিহীন তরুণী। হঠাৎই দেখলেন আহত হয়েছে প্রজাপতি, আর দাউ দাউ করে জ্বলছে কপত বাহিত সেই প্রেম পত্রখানি। ও মাঝি রে, কোথায় হারিয়ে গেলি রে মাঝি? ফিরে আয় লক্ষ্মীটি, ফিরে আয়। নিয়ে চল সেই প্রেমের দেশে, যেখানে আছি পাখির কলকলানি, রাগ রাগিনী আর রোশনি। কণ্ঠে আমি রুবি দত্ত।